ফ্রেন্ডস নমস্কার এভরিওয়ান। দেখুন এগুলো হলো বিট, ক্যাপসিকাম, গাজর, আলু আর কাঁচা লঙ্কা, বেসন এইসব দিয়ে একটা সুন্দর বড়া, যা খুবই টেস্টি, মুখরোচক। দেখুন কত সুন্দর, মুচমুচে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খুবই টেস্টি হয়, ভাতে, রুটিতে সবার সাথে নেওয়া যায়, মুড়িতেও নেওয়া যায়, এটা টিফিনেও নেওয়া যায়, রুটি, ব্রেড। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর। এবার বানান, ভালো লাগবে খেতে। হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভরিওয়ান। দেখুন এটা হচ্ছে গাজর কুচি নেওয়া, এটা হচ্ছে বিট, এটা কাঁচা লঙ্কা, এটা বেসন, এটা ধনেপাতা, এখানটা ক্যাপসিকাম, আর এটা হচ্ছে আলু। গ্রেট করে নাও সব, এগুলো মিশাবো সব একসাথে। আর এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো, লবণ, আলুটা, এটা কি বলুন তো, এটা লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার অল্পখানি দেবো, বেশি ঝাল দেব না। কাঁচা লঙ্কা ক্যাপসিকামই হয়ে যাবে। এবার এটা মাখাবো সুন্দর করে। বেসন, ফোন, আবুল, বল সবুজ রঙের বাড়িটা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমার ক্যামেরা নড়ছে, আজকে কেউ ভিডিও দেখবে না। দেখুন ফ্রেন্ডস, অবশ্যই নড়ছে, হাতে ব্যালেন্স হচ্ছে না। আর আজকে আমার করতে মন যাচ্ছে ভিডিও, তো কি করবো, দুটোই মুশকিল। ভিডিও করতে মন যাচ্ছে, সময় পাচ্ছি একটু, ওই জন্য কাজে কাজেই যাচ্ছে। রাজকাজ করি না কিছু, কিন্তু ওই কাজগুলো করতে আমার সময় লেগে যায়। মনের উপর ডিপেন্ড করে। এই দেখুন, এই বড়া করবো, প্যাক 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 করে সাজিয়ে রাখি, তাহলে তেলের মধ্যে তাড়াতাড়ি করে দিয়ে নেবো। না, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, আলুটা দিলে টেস্টই ভালো হয়। একটু আদা কুচানোও দেওয়া যায়, যেহেতু আমি একটা আদার তরকারি করেছি, ওই জন্য মিষ্টি মিষ্টি। এবারে সব পিট 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 করে সাজিয়ে নেবো, তারপরে কড়াই গরম হয়ে গেলে দিয়ে নেবো। এটা বড়া বলে, বড়া খুব টেস্টি হয়। ক্যাপসিকাম এখন খাওয়া ভালো, ধনেপাতা, ক্যাপসিকাম, বিট, কি উপকার নেই, সব কটারই উপকার আছে। হাতগুলো ফেটে গেছে কাজ করে করে, কাজ করে করে নয়, এই বেড়াদের সঙ্গে সিমেন্টের সবসময় কাজ হচ্ছে, দিয়ে আমাকেও অনেক কিছু ধোয়া মোচা, বালতি টালতি ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। সরাসরি করতে হচ্ছে। আর আমার স্কিন ড্রাই ফ্রেন্ডস, এমনিতেই ফেটে যায় একটু একটু। দেখুন
ওটা জুম করেছিলাম ওই জন্য। হাত দেখাবে, পা দেখাবে, কে ভিডিও দেখবে? দেখুন ফ্রেন্ডস, পুরো এটা হচ্ছে হোয়াইট অয়েল। তো এই হোয়াইট অয়েলটা পুরো ছড়িয়ে দিই কড়াইয়ের মধ্যে। আর বলছি বলছি করতে নয়, দেখুন ফ্রেন্ডস, সাদা তেলের মধ্যে টুকুস টুকুস করে দিয়ে নিলাম বড়াগুলো। এবার একটু তেলটাকে ঠিকঠাক করে ডুবো ডুবো করে, এত তেল দেওয়ার দরকার ছিল না, কিন্তু আমি একটু বেশি তেল দিলাম যাতে কাঁচা না থাকে। বিটের বড়া তো কাঁচা থাকলে ভালো লাগে না। দেখুন কত সুন্দর হচ্ছে। ওটা হয়নি, ওই জন্য উঠতে চাইলো না। এগুলো ফ্রাই প্যানে ভালো হয়, কড়াইয়ে না বড়া ভাজা খুব অসুবিধা হয়ে যায়, জায়গা কম পায়, সব জায়গাটা ঠিকঠাক গরম হতে চায় না। যাই হোক, এখন কত সুন্দর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, একটু ধৈর্য ধরে। তেলটা এখানে ডুবিয়ে দিলাম, একটু হোক, তবে উল্টো করি। তো বোড়া কাম পকোড়া, বোড়াতে বেশি তেল লাগে না, আর আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি যাতে ভেতর পর্যন্ত ডুবো ডুবো ভাবে ভাজা যায়।
বড়া কাঁচা কাঁচা থেকে যায় না, ভিতরটা ভালো লাগে না। বিট দেওয়া থাকলে কাঁচা বিটটা খেতে খুব একটা ভালো লাগে না। বড়া ভাজতেই 6-7 মিনিট। কাঁচা না থাকে ফ্রেন্ডস, আমার এটাই টার্গেট। সময় লাগুক, কাঁচা না থাকলেই হলো। এটা একটু কাঁচা আছে। হয়ে যাক, এবার উঠিয়ে নিই আমি একটা একটা করে। এই খুন্তিটা না বেকার একদম। ও এখন তেলটা ফুটছে। একটা ভেঙেছে, ধীরে ধীরে আলুগুলো বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল গরম গরম বড়া।